এক বনে দুই বন্ধু খেলা করছিল। তাদের খেলা করতে করতে পানি পিপাসা পেল। তাই হাঁস বন্ধুটি তার বন্ধুকে গাছে তুলে ডাব পাড়তে বলল। তার বন্ধু ডাব পেলে নিচে ফেলেই নিচে নামতে নামতে হাঁস বন্ধুটি সে ডাবটা খাবার জন্য প্রস্তুত করে সে নিজেই খেতে শুরু করলো। সে তার বন্ধুর কথা ভুলেই গিয়েছিল। পরবর্তী তার বন্ধুকে নিয়ে পানি পিপাসা পূর্ণ করলো। পরবর্তীতে তারা কি করলো? পানি তো শেষ হলো, এরপরে তো নারকেল রয়েছে নারকেলের ভিতর। তারা আঙুল ঢুকিয়ে নারকেল খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তারা সেটিতে সম্ভব হচ্ছিল না। তাই হাঁস বন্ধুটি ঝেঁকে ঝেঁকে নারকেল বের করার চেষ্টা করছে। ওইভাবে কি কখনো নারকেল বের হয়? এটা তার বন্ধু বলতেছিল। তারপরে সে হাঁস বন্ধুটি বুদ্ধি করলো তার বন্ধুকে নারকেলের ভিতর ঢুকিয়ে দেবে। সেটি ঢুকিয়ে দিয়ে হাঁস বন্ধুটির বন্ধু নারকেল খেতে খেতে সে তার বন্ধুর কথা ভুলেই গিয়েছে। বাকি বাইরে হাঁস বন্ধুটি চিল্লাচিল্লি করতেছে যে, বন্ধু তুমি নারকেল নিয়ে কেন বের হচ্ছ না? পরবর্তীতে বন্ধুটি হুঁশ এসেছে, তাই সে নারকেল খেয়ে তার বন্ধুর জন্য কিছুটা বের করে দিল। পরবর্তীতে সে নারকেলের ভিতর থেকে বেরিয়ে এসে তাদের মাথায় মাছ ধরার পরিকল্পনায় এলো। হাঁস বন্ধুটি মাছ ধরতে ধরতে মাছ আর ওঠে না। পরবর্তীতে সে তার বন্ধুকে ছিপিতে গেঁথে মাছ ধরার পরিকল্পনা করলো, কিন্তু সে তার বন্ধুকে বলতে পারলো না। পরবর্তীতে সে কি বুদ্ধি করলো দেখো, নিজেরই ক্যাপ ফেলে পানিতে। পরবর্তীতে তার বন্ধুকে ছিপিতে গেঁথে সেই ক্যাপ আনতে বলে। সেই ক্যাপ আনতে গিয়ে সে তাকে বড়শির আধার হিসাবে ব্যবহার করে মাছ ধরে নেয় এক এক করে। অনেকগুলো মাছ ধরে তার বন্ধুকে দিয়ে, কিন্তু বন্ধুর কিছুই হয়েছিল না। সে তার মাছও ধরেছিল এবং বন্ধুকেও রক্ষা করেছিল। পরবর্তীতে এই করে করে অনেকগুলো মাছ তারা ধরে নিয়েছিল। বন্ধু বন্ধুর কাজেই সাহায্য করে। খুব ভালো এবং মজার একটি গল্প। দুই বন্ধু মাছ ধরা শেষ করে নিজের বন্ধুকে উপরে তুলে নিজেরাই আনন্দ উপভোগ করছিল। তারপরে তারা দুজন মিলে হ্যান্ডশেক করে তাদের মাছ খাওয়ার শুরু করলো। কি সুন্দর করে তারা মাছ খেয়েছে দেখো, কাঁটাগুলো কি সুন্দর বেছে বেছে ফেলে দিয়েছে। পরবর্তীতে হাঁস বন্ধুটি হঠাৎ করে দেখে যে একটি জাহাজ আসছে। তারা তখনই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাঁস বন্ধুটি তখন তার বন্ধুর কথা ভুলে গেছে। বন্ধুর ক্যাপ পড়ে গেছে, তার জন্য হাঁস বন্ধুটির বন্ধু ক্যাপটি নিতে গেল, কিন্তু সেই হাঁস বন্ধুটি না, সে জাহাজের জন্য চলে যাচ্ছিল আর তার বন্ধুটি কান্না করছিল। পরবর্তীতে সে তার বন্ধুকে দিকে সেই বড়শিটি দিয়েছিল, যাতে করে সে ওই বড়শির মাধ্যমে যেতে পারে তার বন্ধুর কাছে। এভাবে তারা বন্ধুর পাশে দাঁড়িয়ে খুবই খুশি হলো।